আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কে চেনা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা হলো কোরআনের মূল দাওয়া। কোরআনের দাওয়া হলো আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের উপর লিখিত যে গ্রন্থগুলো বর্তমানে আছে এর মাঝে শ্রেষ্ঠতম ছোট্ট একটি গ্রন্থ, যা এই যুগের শ্রেষ্ঠ আলিম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেছিলেন, যার নাম তিনি দিয়েছেন আল কাওয়াইদুল মুসলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য সর্বোত্তম মূলনীতি সমূহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যত ইলম দুনিয়াতে দিয়েছেন তার মাঝে শ্রেষ্ঠ হলো আল্লাহকে চেনার ইলম। কোন বিদ্যা, কোন ইলম কতটুকু গুরুত্বপূর্ণ তা হলো সেই বিদ্যা যেই বিষয়ের উপর থাকে সেই বিষয়কে কেন্দ্র করে সেই বিদ্যার গুরুত্ব হয়। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কথা বলছি, অতএব প্রশ্নই আসে না যে আল্লাহর পরিচয়ের চেয়ে আর শ্রেষ্ঠ কোনো বিদ্যা থাকতে পারে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে চেনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো দুনিয়াতে যত বিদ্যা আছে এই বিদ্যাগুলো আসলে কতটুকু উপকারী, কতটুকু ক্ষতিকর, এই প্রসঙ্গে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, আল ইলমু আকসামুন সালাসা মা লাহা মিন রাবি'in ওয়াল হক যু তিবয়ান। আল ইলমু বিআওসাফিল ইলাহি ওয়া ফি'লিহি ওয়া কাযালিকা আল আসমাউ লিররহমান والأمر والنهي الذي هو دينه وجزاؤه ليوم المعاد الثاني। তিনি বলছেন যে ইলম হলো তিন প্রকার, যার আর চতুর্থ কোনো প্রকার নেই। এর এক নম্বর হলো আল ইলমু বিআওসাফিল ইলাহি ওয়া ফি'লিহি, আল্লাহর ইলার নাম এবং কাজের পরিচয় পাওয়া, তার গুণ এবং কাজের পরিচয় পাওয়া। ও কাযালিকাল আসমাউ লিররহমানি, দুই নম্বর হলো তার নামের, তো তার গুণ, তার কাজ, তার নাম, এগুলো হলো ইলম। ওয়াল আমরু ওয়ান নাহি আল্লাযী হুয়া জাযাউহু ওয়াল আমরু ওয়ান নাহি আল্লাযী হুয়া দীনুহু ওয়া জাযাউহু লিয়াউমিল মাআদ আস-সানি। এর এটা হলো এক নম্বর জ্ঞান। আর দুই নম্বর জ্ঞান হলো কি, তার আদেশ এবং নিষেধ জানা। আর তিন নম্বর হলো এই আদেশ এবং নিষেধের ফল, অর্থাৎ জান্নাত জাহান্নামকে চেনা। প্রিয় ভাইরা, এছাড়া যা আছে এগুলো ইলম না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং পরিচয়, আল্লাহকে চেনার ক্ষেত্রে মানুষদের প্রকারভেদগুলো জেনে নিই। প্রথম প্রকার, যারা আল্লাহকে অস্বীকার করে, যেমন ফিরআউন ছিল, যা আমাদের দেশের নাস্তিকরা। দুই নম্বর, যে আল্লাহকে চিনে কিন্তু আল্লাহকে আল্লাহর মতো করে চেনে না, যেমন বিভিন্ন যুক্তিবাদীরা। তারা আল্লাহকে বিভিন্ন নামে ডাকে, কেউ বলে প্রকৃতি, কেউ বলে আল ইল্লা আল ফাইলা, প্রধান কাজ, বা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, ভগবান, বা বিভিন্ন নামে তারা তাদেরকে আল্লাহকে চিনে কিন্তু প্রকৃতভাবে আল্লাহকে চিনে না। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে ঠিকভাবে কিন্তু শিরক করে, যেমন অনেক মুসলমানরা আছে। আর চার নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবে চিনে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে না। তো প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা হলো ইলমের গুরুত্বপূর্ণ জিনিস। বরং যত ইলম আছে তার মাঝে সর্বপ্রধান ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা। যত পাপ হয়, পাপের প্রধান কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, ওয়া মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহকে চিনছো না, আল্লাহকে জানছো না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জ্ঞানের প্রধান জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনকে না জানা হলো সবচেয়ে বড় জাহালাত, এবং এই জাহেলরা কখনোই আল্লাহর ইবাদত করতে পারে না। তাহলে কি আমরা কনক্লুশন পেলাম? যে যারা আল্লাহর নাম এবং গুণ, আল্লাহর কাজকে না জানবে, তারা কখনোই মুত্তাকি হতে পারে না, তারা কখনোই আবেদ হতে পারে না। মনে হতে পারে যে তারা ওনাকে ইবাদত করছে, কিন্তু আমাদের আলোচনাগুলো বুঝার পর আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা আল্লাহকে সঠিকভাবে চিনবে না, তারা আল্লাহর ইবাদত সঠিকভাবে করা তাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহর যে সমস্ত নাম আছে এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়ে ডাকতে বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম জানা তার ডাকার পূর্ব শর্ত। আমরা যদি আল্লাহকে না জানি তাহলে ডাকতে পারবো না। আর আল্লাহকে ডাকা বা আল্লাহর নাম দিয়ে ডাকা দুরকম। একটি হলো আদ-দুআ আল-ইবাদাহ, মানে ইবাদতের ডাকা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দাতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দেয়। অতএব আল্লাহ, এই অনুভূতি অন্তর থাকা এবং আল্লাহর কাছে প্রশান্তির জন্য কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সামিউ, এই জন্য জিকির করবেন, কারণ আপনার ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনছে। বাসীর, আল্লাহ আপনাকে আমাকে দেখছে। অতএব হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, হালালে ব্রত থাকা, এই বাসীর নামের অনুযায়ী আল্লাহকে ডাকা হচ্ছে, মানে ইবাদতের ডাকা হচ্ছে। আরেকটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নাম ধরে ডাকো, এটাও একটা নাম ধরে ডাকা। আরেকটি ডাকা হলো কি, দাউল মাসআলা, আল্লাহকে যেই প্রয়োজনে ডাকছেন সেই প্রয়োজন অনুযায়ী তার নামকে স্মরণ করা। যেমন ইয়া আজিজ, হে পরাক্রম, হে রহমান, হে শান্তিদাতা, আমাদেরকে তুমি শান্তি দাও। তাহলে এটা হলো আল্লাহর নাম ধরে ডাকা। ইয়া আলিম, হে জ্ঞানী, আমাকে জ্ঞান দাও। ইয়া গনি, হে সম্পদশালী, আমাকে সম্পদ দাও। তো এই দুই প্রকার টাকাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উদ্দেশ্য, যে আল্লাহর সুন্দর নাম আছে, এই সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকো। তো প্রিয় ভাইরা, তাহলে এখন আমাদের প্রয়োজন, আমাদের জানা উচিত যে আল্লাহর নামগুলো কি কি, আল্লাহর নাম আমরা কিভাবে বুঝতে পারবো। এই নাম সম্পর্কে আমাদের বিস্তর জানার প্রয়োজন। বরং কোরআনের মূল বিষয় হলো আল্লাহর পরিচয়। কোরআনের মূল দাওয়াত হলো আল্লাহকে চেনা। যখন বান্দা আল্লাহকে চিনবে, তখন বান্দা আল্লাহর আদেশ পালন করবে। যখন বান্দা আল্লাহর আদেশ পালন করবে, তখন দুনিয়া এবং আখিরাতে সে সফল হবে। মোট কথা, আল্লাহকে চেনা আমাদের সর্বপ্রধান দায়িত্ব। তো প্রিয় ভাইরা, আমাদের আলোচ্য এই গ্রন্থ আল কাওয়াইদুল মুসলা, এখানে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আল্লাহকে চিনার বেশ কিছু, আল্লাহর নামগুলো বুঝার বেশ কিছু কায়দা দিয়েছেন, আল্লাহর গুণগুলো বুঝার কিছু মূলনীতি দিয়েছেন। আজকে আল্লাহকে চিনা আর আল্লাহর নামগুলো বুঝার জন্য 7টি সংক্ষিপ্ত কায়দা নিয়ে কথা বলবো। আসুন, 1 নম্বর মূলনীতি। 1 নম্বর মূলনীতি আল্লাহর নামগুলো সম্পর্কে প্রধান বা 1 নম্বর নীতি হলো, বা 1 নম্বর কায়দা, 1 নম্বর মূলনীতি হলো যে আসমাউল্লাহি কুল্লুহা হুসনা। আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সব নামগুলি হলো হুসনা, সুন্দরের পরিপূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছা। এই নামগুলো মানে এর চেয়ে আর সুন্দর, এর চেয়ে আর পরিপূর্ণ কিছু হতে পারে না। যা পূর্ণতার সর্বোচ্চ শিখরে যা পৌঁছতে পারে তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তাই
এখন এই মূলনীতিটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে আমরা এই মূলনীতি দ্বারা অন্যান্য জিনিসগুলো বুঝতে পারবো, এই মূলনীতি আমরা আল্লাহর নামে কিভাবে প্রয়োগ করব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আল হাই, মানে চিরঞ্জীব। এখন হাই এর সাথে এই মূলনীতিটা আমরা অ্যাপ্লাই করি যে সৌন্দর্যের পূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তাহলে হাই মানে চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? এমন জীবন যা কখনো ছিল না, এমন না। এমন জীবন যা কখনো শেষ হয়ে যাবে, তাও না। এমন জীবন যে জীবের জন্য অন্যান্য গুণগুলো দরকার, যেমন জ্ঞান, ক্ষমতা, এগুলো প্রয়োজন। তাহলে হাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে পূর্ণতার, হায়াতের যা আছে সব কিছু বিদ্যমান। আসুন অন্য আরেকটি নাম নেই, যেমন আলিম, জ্ঞানী। তাহলে জ্ঞানের পূর্ণতা কোথায়? কেমন হতে পারে পূর্ণ জ্ঞানী? যে এমন জ্ঞান যা কখনো ছিল না, তা না, আর কখনো ভুলে যাবেন, তাও না। রবি ওয়ালায়ানসা, আমার প্রভু ভুলেন না, আমার প্রভু ভুলে যান না। আল্লাহ রাব্বুল আলামিন ভুল করেন না, ভুলে যান না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান যা মাখলুক সৃষ্টি করারও 50,000 বছর পূর্বেই জানেন যে তিনি কি করবেন, এই মাখলুক কি করবে। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু এই তার আগের আল ইলমুল আযালি, চির জ্ঞানের কারণে সবকিছু তিনি লিপিবদ্ধ রেখেছেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই বান্দা কি করবে। প্রিয় ভাইরা, তো তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো পূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছার দুটো উদাহরণ দিলাম। আচ্ছা, কখনো কখনো এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো কম্বাইন্ড হিসেবে একত্রে দুইটা নাম আসে। দেখবেন যে আয়াতের শেষে আজিজুর রাহিম, আজিজুল হাকিম, এরকম নাম আসে। তখন যদি দুইটি নাম আসে একই সাথে, তখন বোঝা যাবে যে পূর্ণতার উপরে আরো পূর্ণতা। এর উদাহরণটা শুনুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আজিজ, অর্থাৎ পরাক্রমশালী। আল্লাহর আরেকটি নাম হলো হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময়। এখন আজিজ আর হাকিম যখন একসাথে আসবে, তখন এর মাঝে আরো বিস্ময়কর, আরো অভাবনীয়, আরো অকল্পনীয় কিছু অর্থ চলে আসছে। যেমন আজিজ মানে পরাক্রমশালী, যারা শক্তিশালী হয় তারা জ্ঞানের তোয়াক্কা করে না, তারা পরিণামের তোয়াক্কা করে না, তারা যা মন চায় তাই করে যায়। এটা হলো আজিজ। আর হাকিম যে জ্ঞানী, সে তার জ্ঞানের কারণে, তার এলমের কারণে, তার প্রজ্ঞার কারণে সে প্রতিরুদ্ধ অথবা সে মানে অন্যায় কোনো কাজ করে না। তাহলে আজিজ মানে পরাক্রমশালী, হাকিম মানে জ্ঞানী। হাকিম এবং আজিজ যখন একসাথে আসবে, তখন বোঝা যাবে যে আল্লাহর এমন ক্ষমতা, যে ক্ষমতার ফলে তিনি অপব্যবহার করেন না, কারণ হাকিম আছেন। আর আল্লাহর এমন জ্ঞান, জ্ঞানের কারণে তিনি ক্ষমতা প্রয়োগ করতেও দ্বিধাবোধ করেন না। প্রিয় ভাইরা, এভাবে হালুম্মা জাররা আরো যত আল্লাহর নাম আছে, তো এই নামগুলো আপনি একের এক পাবেন। এর মাঝে শুধু উৎকর্ষতাই 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 রয়ে আছে। তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম বোঝার প্রথম মূলনীতি, যেটা বললাম। দ্বিতীয় একটি মূলনীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো একেধারে নাম, গুণ, নামগুলো গুণ, এবং আবার এগুলো একটা নির্দিষ্ট বস্তুকে চিহ্নিত করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে, এই নামগুলো দ্বারা এমন না যে আল্লাহ অনেক, এক আল্লাহকে নির্দিষ্ট করছে, কিন্তু এগুলোর আলাদা আলাদা গুণ আছে। আওসাফ ও আলাম। আলাম হলো কোন একটা নির্দিষ্ট জিনিস, আর আওসাফ এগুলো হলো আল্লাহর গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিন একক, কিন্তু তার গুণ অনেক বেশি। গুণ এবং সত্তা কখনো একও হতে পারে, কখনো গুণ এবং সত্তা
এক নাম হতে পারে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির নাম এবং সেটা তার গুণের নামও। আবার কখনো দেখা যায় যে গুণ এবং নাম আলাদা হয়, যেমন একজন ব্যক্তির নাম সালেহ কিন্তু তার মাঝে সালাহ বা পূর্ণতার গুণ নাই বা নেক হওয়ার গুণ নাই। কোন সময় দেখা যায় যে গুণ এবং নাম একই হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ এক সত্তা, কিন্তু তার গুণ অনেক। যেহেতু সময় স্বল্প এবং আমাদের নোটে বিস্তারিত দেখে নেবেন। তো 3 নম্বর মূলনীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু নাম আছে যেগুলো তার তার সীমা অতিক্রম করে মাখলুকের উপর ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে। তো যখন এমন হবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই নামকে স্বীকার করব, আর প্রত্যেক নামের সাথে গুণকে স্বীকার করব, এবং তৃতীয় নম্বর হলো গুণের পরে যা পাওয়া যাবে সেটাও স্বীকার করব। যেমন আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সামিউ, তাহলে সামিউ একটি নাম, শ্রবণ একটি গুণ। 3 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের কথা শুনেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে স্বীকার করা, এটা একটা বিরাট জিনিস, একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে গুণগুলোকেও আমরা স্বীকার করব এবং এর ব্যাপারে সতর্ক থাকব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ, প্রত্যেক নামের সাথে গুণ বের করা, প্রত্যেক নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ আছে তা স্বীকার করা। তো একটি এর যে গুণের যে ফলটা, এটাকে স্বীকার করা হলো আরেকটি মানে মূল মূল জিনিস। এর মাঝে একটা উদাহরণ দিলে জিনিসটা আপনার ক্লিয়ার হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে ডাকাতদের উদাহরণ দিতে, ডাকাতদের হুকুম দিতে বলছেন যে যদি তোমরা ডাকাতদেরকে তওবার আগে, মানে ডাকাতদেরকে গ্রেফতার করার আগে তারা যদি তওবা করে, রাস্তায় যারা ডাকাতি করে এরা যদি তওবা করে গ্রেফতার হওয়ার আগে, ফা'লামু আন্নাল্লাহা গাফুরুন রাহিম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন গাফুর এবং রাহিম। তাহলে এই গাফুর এবং রাহিম নাম থেকে আমরা কি পেলাম? যে আল্লাহ গাফুর, অর্থাৎ আখিরাতে গুনাহ মাফ করে দিবেন, যেহেতু তওবা করছে। এটা সব গুনার ক্ষেত্রে, শিরক হোক, কুফর হোক, বিদআত হোক, যাই হোক, তা যদি তওবা করবে তওবা হলো গফুর। রাহিম মানে রহমত করবেন, মানে দুনিয়াতে তার যে শাস্তি, সে শাস্তি থেকে মুক্তি পাবে। কিন্তু গ্রেফতার হওয়ার পরে যদি সে তওবা করে, তাহলে গফুর হবে, রাহিম হবে না। অর্থাৎ দুনিয়াতে সে মাফ পাবে না, আখিরাতে সে মাফ পাবে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে আমরা যে শরীয়তের বিভিন্ন হুকুম আমরা পেতে পারি। 4 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে আমরা কয়েকটি ভাবে, তার গুণগুলোকে আমরা কয়েকটি ভাবে পেতে পারি। এখানে ইসলামের বা এই অধ্যায়ের 3টি মৌলিক কথা আছে, এবং এই মৌলিক কথাগুলো অন্য বিষয়গুলোর সাথেও উপযুক্ত, মানুষের কথার সাথেও উপযুক্ত। এই 3টি বিষয় হলো যে কোনো জিনিসের অর্থ 3টি ভাবে নেওয়া যায়। একটা হলো মুতাবাকা, আরেকটি হলো আর আত-তাদাম্মুন, আরেকটি হলো আল-ইলতিজাম। মুতাবাকা, আত-তাজাম্মুন ওয়াল ইলতিজাম। আল মুতাবাকা ওয়াত তাদাম্মুন ওয়াল ইলতিজাম, এই 3টি শব্দ বোঝার চেষ্টা করুন। মুতাবাকা হলো কি, যে মিল মিল পড়ে গেল, এটাকে মুতাবাকা বলা হয়। আর তাদাম্মুন এর ভিতরে অন্তর্ভুক্ত আসে, আর ইলতিজাম এর মাঝে নাই কিন্তু এর বাইরের একটা জিনিস আছে। দেখ, কথাগুলো একটু জটিল হলো, একটু উদাহরণে জিনিসটা খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে। যেমন ভাবুন বাড়ি। এখন বাড়ি বললে আপনার মাথায় আসবে যে একটা বাড়ি, হ্যাঁ বাড়ি, বাড়ি বাংলাতে বাড়ি, আরবিতে বাইত, বাইত বুড়িয়ে ফেললেন, এটাকে বলা হয় মুতাবাকা। এবং যখন বাড়ি বলবেন তখন বলবেন যে বাড়ি মানে কি, আর জানলা আছে, দরজা আছে, একটা মানে ছাদ আছে, দেয়াল আছে, এটা ছাড়া তো বাড়ি হয় না। তাহলে এই যে
জানলা দরজা কিন্তু আপনাকে বলা না, আপনাকে বাড়ি বলে হচ্ছে, আপনি বুঝেছেন কি জানলা দরজা, এটার নাম হলো আত-তাদাম্মুন। 3 নম্বর জিনিসটি আরো মজার, সেটা হলো কি আল ইলতিজাম, অর্থাৎ বাড়ি যখন বলা হবে তখন বুঝবেন যে বাড়ির একজন মিস্ত্রি, মালিক বা কোনো বানানেওয়ালা আছে, এটাকে বলা হয় আল ইলতিজাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর সাথে আমাদের এই সূত্র এখানে প্রয়োগযোগ্য এবং প্রযোজ্য। তো এরপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো হলো সবই তাওকীফি, অর্থাৎ কেউ চিন্তা ভাবনা করে বুঝে গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম বের করতে পারবে না। এরপর আমাদের 6 নম্বর মূলনীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম কত আমরা জানি না। তাহলে বললেন যে হাদিসে আছে ওয়ালিল্লাহি তিসউ তিসউনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, যে এগুলো হিফজ করলো সে জান্নাতে গেল। এর অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, কিন্তু এছাড়া আরো নাম আছে, মানে এই 99 নামের কথা ফজিলত বলা হচ্ছে, নাম যে শুধুমাত্র 99টি তা না। এই জন্য রাত শেষ প্রহরে যে রাসূল দোয়া করতেন, হ্যাঁ, যে হে রাব্বানা ইন্নী আসআলুকা বিআসমাইকা আসমাল্লাযী আও ইসতা'থারতাহু ফি ইলমিল গায়বি ইনদিক, অথবা যে নামগুলোকে তুমি তোমার জন্য সংরক্ষিত করে রেখেছো, অর্থাৎ কেউ তোমার সেই নামগুলো জানে না, সেই নামগুলোরও ওসিলায় তোমাকে ডাকছি। প্রিয় ভাইরা, সর্বশেষ কায়দা হলো যে ইলহাদ মাইল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নামকে যেন আমরা বিকৃত না করি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম বিকৃত করার মাঝে অনেকগুলো ফিরকা রয়েছে, যেমন জাহমিয়া, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে বিভিন্ন মাখলুকের নাম বলা হয় বলে তারা মনে করে, এবং কিছু কিছু ফিরকা আছে যেমন মুতাজিলা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্বীকার করে কিন্তু আল্লাহর গুণকে স্বীকার করে না। এরপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের মতন মনে করে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তারা ইলহাদ করে, মানে আল্লাহর নামকে বিকৃত করে। যে এর ফলেই যে যারা আল্লাহকে বলে সর্বত্র বিরাজমান, আল্লাহকে বলে নিরাকার, আল্লাহকে এই কারণগুলো তাদের মাঝে আসার প্রধান কারণ হলো যে তারা মাখলুকের সাথে খালেকের সামঞ্জস্য করে, আল্লাহর গুণগুলোকে তারা মাখলুকের গুণের মতো মনে করে, মনে করার পরে বলে যে এগুলোকে ব্যাখ্যা দিতে হবে। অতএব বলতে হবে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। যদি এগুলো না করি তাহলে আল্লাহর সাথে মাখলুকের মুশাবাহা অর্থাৎ সামঞ্জস্য হয়ে যাচ্ছে। তো মোট কথা যে তারা আগে আল্লাহকে মাখলুকের গুণের সাথে একত্র করে, একই মনে করে, মাখলুকের গুণের সাথে আল্লাহর গুণকে উদাহরণ দেওয়ার পরে ওই গুণকে আবার কি করে, তখন তারা তাবিল বা ব্যাখ্যা করে, যেটা হলো আমাদের এই আলোচ্য গ্রন্থের মূল বিষয়, যা শেষে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, সময় শেষ। وبالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمه الله وبركاته.